তোমরা সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। রনির মানসিক অবস্থা ঠিক নেই, কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টির জন্য ফ্যামিলি না থাকলে এলআইসি তো আছে। আরে তুই বিশ্বাস করো আমি সারা রাত ঘুমাতে পারিনি। শোনা গো আমার জেল খাটা বলে তোর কি করব? তোর দিদির সঙ্গে যদি বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বের হয়ে যাইছি। হ্যাঁ তুই কোপাই। দুটো আঙ্গুল একটা কাটলে ওর জন্যও কষ্ট হয়, আমার জন্যও, মানে এর জন্যও কষ্ট হয়, ওর জন্যও কষ্ট। কিন্তু কাকিমা এই দুটো আঙুলের মধ্যে আমার লাগছে একটা ছোট একটা বড়। ও নমস্কার বন্ধুরা, কিন্তু মারি তো আমি কথা বলতে চলেছি একটু ফ্যামিলিগত প্রবলেমকে নিয়ে। পিএফে আছে তো এরপরে তোমরা সব বিচার করবে, ঘুষ দিয়ে চাকরি এরকম আগে এটা এখন ফ্যামিলিগত নেই, পাবলিক হয়ে গেছে। আমার দিদি আমাকে কোপাতে এসেছে, সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কোপ দিয়ে পালিয়ে গেছি। কান্না করো না, আমরা তো আছি। আজকের ভিডিওটি ফ্যামিলিগত প্রবলেম নয়, সোশ্যাল মিডিয়াগত প্রবলেমকে নিয়ে আলোচনা করব, চুল ছেঁড়া বিশ্লেষণ করব, আর হালকা করে লঙ্কা ধনে পাতা দিয়ে কাটার চেষ্টা করব। তো ঝামেলাটা শুরু হয় এখান থেকে। ঘুরতে গিয়েছিল, কি জ্যাকেট ট্যাকেট কিছু এনেছিল, সেইগুলো আর কি দেবে মানে দিচ্ছিল। তখন আমি আমার ছেলেকে ঘরে ডেকে বলি মামু কিছু দিলে তুমি সেটা। এত কিছু ঝামেলার পরেও রন্দা একটু খোঁচা দিয়ে মন্তব্য করে, আর তারপর শুরু হলো মহাভারতের সেই আপডেট ভার্সন। আমি কিন্তু মারি। কৃষ্ণ নেই, অর্জুন নেই, কিন্তু বটিয়াতে দিদি রেডি। আর এখন তো আমি রোজ করব, কি জানে বটিয়াতে দিদি আমাকে খুঁজতে আসছে, সেটা ভগবানই জানে। আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। ফ্যামিলির ব্যাপার ফ্যামিলিতেই থাকতো যদি দিদির হাতে বটি না থাকতো। ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো, তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু, সবকিছু তো পরিষ্কার, হাতে বটি, আমার মনে হয় না কিছু বোঝা যায়। এইসব কাণ্ডের পর দিদি একটি ভিডিও আপলোড করে যাতে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে যে দেখ কাকির কিন্তু খুব খারাপ অবস্থা, তুই কাকিকে কুপিয়ে গেছিস। এইসব কাণ্ডের পর দিদি এমন ভাবে ভিডিও আপলোড করে যাতে উনি বলছে আমি কিছু করিনি, বটি আমনি থেকে চলছিল, কুপিয়ে গেছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নেতি নেতি ভাব আছে, নিজেই বটি আনলে নিজেই কোপ দিতে গেলে, আর এখন বলছো কিছু করিনি। আমার মনে হয় বটিটাই বেশি চালাক ছিল, তো বটি হাতে রেডি ছিল। এখন দেখি মাও ডিরেক্টর হয়ে গেছে। আমি কোপ দিয়ে বের হয়ে যাইছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি বের হয়ে যাইছি, মানে ওইদিকে দিদি বটি নিয়ে এন্ট্রি নিল, আর এদিকে মা বলছে মানে কি, এদিকে দিদি অ্যাকশন নিল, আর রোয়ান্দা ফ্রেমে না থেকেও ভিলেন হয়ে গেল। দুটো আঙ্গুল একটা কাটলে ওর জন্যও কষ্ট হয়, আমার জন্যও। আবার এই মাই বলে ওর জন্য কষ্ট হয়, ওর জন্যও কষ্ট হয়, ও বোঝে। আন্টি দুটো আঙুল সমান হলে একটা কোপ বসিয়ে আর একটা আদর করার আর প্ল্যান কেন? কোপাইছি বের হয়ে যাইছি, মানে আমি কিন্তু কিছু জানি না, কিছুই হয়নি, শুধু ঠোঁটটা নতুন ডিজাইন হয়েছে, কানটা একটু এডিট করা হয়েছে, আর থোবড়াটা একটু আপডেট দেওয়া হয়েছে। কি বলো কাকিমা, এর থেকেও খারাপ অবস্থা করে? সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। রনির মানসিক অবস্থা ঠিক থাকবে কি করে? দিদি তো মহাভারতের ভীম হাতে বটি নিয়ে কুরুক্ষেত্রে নেমে পড়েছে, মা আবার জেল খাটানোর হুমকি দিচ্ছে। আবার শুনলাম দিদি নাকি থানায় গিয়ে কেস করে দিয়ে এসেছে। দিদি অলরেডি আমার নামে কেস করে। আমার মনে হচ্ছে তিতি তুষারের কপি ভার্সন। আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছে। বন্দা তোমার ফোন ভেঙে দিয়েছিল বলে তুমি মারতে শুরু করে দিয়েছো? বাহ, কিন্তু মারি উনি মারিনি, জাস্ট টাচ করেছে। দেখে মনে হচ্ছে বলিউডের অ্যাকশন সিন চলছিল। কিস্তি কামারে দিচ্ছ, বলো তাহলে আমি কি করব? দিদি এত কাঁদছিল যে ছবিতে জল পড়েনি।
আর ওনাকে দেখে পাশের বাড়ি একটা কাকিমা বলবে বৌমাকে কেউ বালতি দেবে, এক্ষুনি বন্যা করে দেবে। আমি কি করব? আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচব। ও আচ্ছা, দিদি বাঁচার জন্য রন্দার নামে কেস করে দিয়েছে। অলরেডি আমার নামে কেস করে এসেছে। দিদি তো স্বীকার করেই নিয়েছে। আমার পর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো এমন কিছু হবে না, তোমার বরের থেকে যে যোগ্য না তাদের পেতে একটু লাঠি মেরেছে। আমার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি? তুমি শুধু বটি চালাতেই পারো নাকি? এটাও তো জ্ঞান আছে নাকি? ঘুষ দিয়ে চাকরি পাওয়া অপরাধ? আমি কিন্তু মারিনি। মানে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না। কেন কোমর দৌড়াবে দিদি? তোমার বর তো একটা সরকারি চাকরি করে, ঘুষ দিয়ে আবার। ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি? তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে। কি ছিল এটা? কি দোলাচ্ছ? जैसे मोटू और पतलू एक दूसरे के बिना नहीं रह सकता, वैसे ही मैं तुम्हारे बिना नहीं रह सकता। করেই বা আলাদা থাকবে? আলাদা থাকলেই তো তোমার ভিউজ ডাউন হয়ে যাবে। মাইয়া আসতে আসে না বা আসে না, যা হইতে আছে ওকে সঙ্গে হচ্ছে, আমাকে সঙ্গে কোনো কথাই নাই। সব রাগ শব্দ। আরে সব দোষ তোমাদের হবে কেন? সব দোষ হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায়। দেখো এমন ভাবে কামড়ে না, তুমি একদম ঠিক করোনি। কামড়ে 2 কেজি মাংস 5 কেজি রক্ত বের করে দিয়েছ নিজের বাঁচানোর জন্য। মানে ওরে এমন কি মারছো দিদি? এত সুন্দর রচনার পরেও ভালো মোটিভেট ভিডিও বানায়। খুব সুন্দর, তাই জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের উপভোগ করা উচিত। মোটিভেশনটা সোশ্যাল মিডিয়ায় না দিয়ে নিজের জীবনে প্রয়োগ করে দেখো। আর যদি জীবনে প্রয়োগ করতে তাহলে ওই হাতে বটি তুলতে হতো না। তো মারি। তুমি মারুনি, আমার এই ক্যামেরাম্যানটা মেরেছে। তুমি শান্তি তো? তোমার সঙ্গে আমার ক্যামেরাম্যান পটের সঙ্গে আলাপ করে দিই। আসো, এইটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, ঠিক আছে? এই থোবড়াটা দেখে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমার কমেন্টে মন্তব্যটা বলো, তোমার কেমন ভিডিও চাই সেটা বলো, ঠিক আছে? এই আমার ক্যামেরাম্যানটাকে দেখাচ্ছ, এত থোবড়াটাকে লাইক করে দিও। এর কলগেট হাসি দিচ্ছে। টাটা টাটা।